আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই আজকে আমার ম্যাডামের মেয়ে আসবো, ছোট মেয়ে। ওটা আর কি সপ্তাহের ভিতরে 2-3 বার আসে বাচ্চা কাচ্চা নিয়ে। ওটা একটু অন্যরকম, কীরকম যেন একটু আর কি কাজটা টাইপের। তা যাই হোক, ওটা 2 দিন বাদে বাদে এই জায়গায় এসে আর কি আমার অনেক বিরক্ত করে। আমার আর কি অনেক, ওটা আসলে আর কি আমার অনেক একটু কাজে ঝামেলা হয়। তো যাই হোক, এখানে আমি ওদের জন্য স্যালাড বানাইতেছি। এগুলি হচ্ছে পুদিনা পাতা, এটা তো সবাই চিনেন। আর এটা হচ্ছে ধনিয়া পাতা। আর এটা হচ্ছে ধনিয়া পাতার মতো একটা পাতা, এটার গন্ধটা অন্যরকম, কিন্তু দেখতে পুরো সেম ধনিয়া পাতার মতো, কিন্তু আসলে এটা ধনিয়া পাতা না। এই দেখেন, এটা ধনিয়া পাতা না, কিন্তু দেখতে পুরো ধনিয়া পাতার মতো। তো যাই হোক, এটা আরবিতে বলে খিজবালা, আর এটার বলে আরবিতে কি বলে তা আমি জানি না। তো যাই হোক, এখানে যেগুলি আছে তাই আমি আরবিতে কোনোটার নাম জানি না, শুধু খালি একটা নামই জানি তাই বললাম। আর এগুলো তো আমাদের চিনেন, বাংলাদেশে বলে পেঁয়াজ পাতা। এগুলি হচ্ছে পেঁয়াজ পাতা, আর এগুলি হচ্ছে বাংলাদেশে বলে পুদিনা পাতা। তো যাই হোক, তারপর এটা বাংলাদেশে হচ্ছে একটা শাক, আমাদের বাংলাদেশে একটা শাক। এটা কী শাক জানি, বউ শাক না কী শাক জানি বলে, তা জানি না আমি। আর এটা তো পালং শাক, এই জায়গায় পালং শাক আর কি এরকম। এগুলি ওরা গাছ পাতা খায়। সৌদি আরবের মানুষ যে কীভাবে গাছ পাতা খায় তা আমি জানি না। এই যে এটা হচ্ছে একটা, বাংলাদেশে যেরকম পাতাকপির মতো দেখা যায়। তো যাই হোক, আর এগুলি কাঁচা খাইব। এই যে দূর থেকে আর কি দেখাইলাম। এখন আর কি বাইরের থেকে আনছে, এই যে পেঁয়াজ পাতা। তো যাই হোক, এখন আমি আরও সালাদ বানিয়ে নেবো। এটি হচ্ছে এইভাবে আর কি খাইব। আর এই যে জায়গায় শসা, আমি আর কি মাথা দুটা কাটছি এখন। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, স্যালাড যত বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করি, এই কারণে আর কি ভিডিওটা করলাম। আর এই যে এই জায়গায় টমেটো দিয়ে নিছি, এই যে লেবু, এই জায়গায় একটা লেবু দিব, একটা টমেটো দিব, আর 2টা শসা দিব। তারপর আর কি কী অ্যাড করি আপনারা দেখতে থাকুন। আর এই যে এখানে 2টা মুরগি ভেজাইছি, খ্যাপসা রান্না করব। আর কি ওরা রাত্রে খাবার এই জায়গায় খাইব, তারপরে যাইব। তো দেখতে থাকুন আমি কি কি করি। আর এগুলির সাথে এই স্যালাড বানানোর সাথে আর কি কি অ্যাড করি দেখতে থাকুন। ওরা যে কীভাবে গাছপাতা খায় বলার মতো না।
এখানে শসা কুচি কুচি করে কাটটা নিছি। এখানে টমেটো একটা ছিলা তারপরে কাটছি, কারণ আমার বুড়ি আবার ছিলা ছাড়া টমেটো কাটলে হ্যাঁ আবার খাইতে পারে না, এ কারণে হ্যাঁ জন্য টমেটো ছিলা তারপর কাটতে হয়। এই যে টমেটো ছিলা কাটছি, আর এই জায়গায় ধনিয়া পাতা, আর এই যে ধনিয়া পাতার মতো যে পাতাটা ওই পাতাটা এখানে কিছু কিছু কাটটা নিছি। আর এটা হচ্ছে পুদিনা পাতা, এটার কালারই অন্য, ধনিয়া পাতার কালারটাই অন্য, আর এই কালারটাই অন্য। তো যাই হোক, এটা এখন আমি একসাথে মিক্সার করব বাটিতে। আমার স্যালাড পুরো রেডি, এই যে পুরো কমপ্লিট। এখন এগুলি ফ্রিজে রেখে দিব।
এখানে আমার মুরগি এই সাইজের করে নিছি। কারণ খ্যাপসা রান্না করলে এইভাবেই মুরগি কাটে। সব কটা মুরগি আমি এইভাবে কেটে নিছি। পেটটা ভালো করে ধুয়ে নিছি। এখন এগুলি রেখে দিব। এখানে যে পেঁয়াজ আর রসুন কুচি করে থুইছি। সব কিছু রেডি করে রাখলাম, কারণ এখন তো রান্না করব না। রান্না করব যখন আমার ম্যাডামের মেয়েরা আসবো, তখন তারা আসার পরে তারপর রান্না বসাবো। কারণ যত এরা রাত্রে খাইয়ে যাবো এখান থেকে, আর রাত্রে খাইব মনে করেন কয়টার দিক দিয়ে, 10টার দিক দিয়ে, 10টা কিংবা 9টার দিক দিয়ে তারা খাইবে। তাহলে এত তাড়াতাড়ি তো রান্না করে লাভ নেই। সব কিছু রেডি করে রাখলাম। তারা আসলে দেখা যাচ্ছে তখন রান্না বসাইলে আস্তে আস্তে রান্না করতে করতে 9টা বাজে। দেখা যাচ্ছে রান্না করতে তো বেশি সময় লাগে না, আধা ঘন্টার ভিতরেই রান্না হয়ে যায়। কারণ যত এক পথ। আর মুরগি তো সিদ্ধ করে কীভাবে, যদি আমি নিজে রান্না করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার ম্যাডামে রান্না করে তাহলে তো আর শেয়ার করতে পারবো না। যতটুকু পারবো ততটুকুই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, ভালো থাকবেন আপনারা। বাই।